হ্যালো ফ্রেন্ডস, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমি আজকে তোমাদেরকে একটা নতুন কিছু দেখাবো। কি বলো তো, দেখতে চাও? ওয়েট, দেখো, আজ আমি তোমাদেরকে একটা নতুন একটা রেসিপি করে দেখাবো। এরকম আমি কিচেনে আছি, দেখেছো? এই জন্যে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কি রেসিপি বানাবো, তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আজকে আমি কি বানাতে চলেছি তাহলে বলে দিই নামটা। তোমরা তো সবাই চিকেন বিরিয়ানি খাও, সবাই বানাও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এগ বিরিয়ানি। এগ বিরিয়ানিও অনেকেই খায়, তো আজ আমি বানাবো এগ বিরিয়ানি। এই দেখো আমার মেয়ে কোথায় আছে, এই দেখো এখানে উঁকি ঝুঁকি মারছে, দেখেছ? দুষ্টু হয়ে গেছে খুব। আমি পড়ছিলাম তো। পড়াশোনা করছিলে? হ্যাঁ। আচ্ছা, তো এগ বিরিয়ানি বানানোর জন্য কি কি লাগবে আগে সেটা তোমাদেরকে আমি ফার্স্ট দেখিয়ে নিই কি কি লাগবে। তো এগ বিরিয়ানি বানানোর জন্য প্রথমে দেখো, আমি প্রথমে এই ভাতটা বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে তোমার বাসমতি চালের ভাত, ঝুরঝুরে করে দেখো একদম বানিয়ে নিয়েছি। কি সুন্দর ঝুরঝুরে, দেখছো? একদম ঝুরঝুরে আছে। ঠিক আছে, তো বাসমতি চালের ভাতটা বানানোর জন্য প্রথমে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে পরে জাস্ট জলটা গরম হয়ে আসবে, সেই সময় আমি চালটা দিয়ে দেবো। চালটা যখনই দেখি ভাতটা একটু হয়ে এসেছে, সেই সময়টায় একটু সাদা তেল থাকলে সাদা তেল ওটার মধ্যে দিয়ে দেবে। সাদা তেল দিলে কি হয় বলো তো, এই যে ভাতটা দেখো ঝুরঝুরে আছে, নালে এটার উপর মানে লেগে যেত, চিটচিট হয়ে যেত, কিন্তু এটা ঝুরঝুরে আছে, তাই তো? এবারে দেখো, এখানে আমি 3টা ডিম নিয়েছি, যেহেতু আমরা 3 জন তাই 3টা ডিম নিয়েছি। আর একটা গোটা আলু, মানে 2 পিস করে করে নিয়েছি, দুটো করে ভাত। আলুটা লাগবেই এটাই। আর দেখো মশলার মধ্যে কি আছে, দেখো এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি, ওকে, আর একটা টমেটো নিয়েছি, এখানে একটু আদা পেস্ট করে নিয়েছি, আর এখানে একটু রসুন পেস্ট করে নিয়েছি, একটু ধনেপাতা লাগবে, আর 2-3টে কাঁচা লঙ্কা নিয়েছি। হ্যাঁ, মশলার মধ্যে এখানে দেখো নুন আছে, নুন তোমাদের স্বাদ অনুযায়ী যেমন লাগবে, যার যেমন টেস্ট সেই অনুযায়ী তোমরা করবে। হলুদ আছে, এতে লঙ্কা গুঁড়ো আছে, কাশ্মীরি রেড চিলি, এতে জিরে আর ধনে পাউডার, এটা আমার বাড়িতে বানানো, এটা আমি বানিয়ে রাখি। অল্প করেই দিয়েছি মশলা, কেননা পরিমাণটা কম তো, খুব বেশি না, তার জন্য মশলা কম করে। 2টো শুকনো লঙ্কা দিয়েছি, একটা এলাচ আছে, দারুচিনি আছে, আর একটা তেজপাতা। আর ওখান থেকে আমি নেবো একটু গোটা জিরে, সাদা জিরে, ওটা নেওয়া হয়নি। আর এটার মধ্যে দেখো ঘি আছে, বিরিয়ানিতে তো ঘি লাগবে, তাই তো? তাই জন্য ঘিটা আমি এখানে রেখেছি। আর এটা হচ্ছে বিরিয়ানি মশলা, এটা একটু আছে, এটা আমার বাড়িতে বানানো মশলাগুলো, আমি বাড়িতেই তৈরি করি, বাইরের থেকে খুব কম কেনা হয়। ঠিক আছে, তো এখন দেখো এই জিনিসগুলো লাগছে এগ বিরিয়ানি বানানোর জন্য, চিকেন বিরিয়ানি যেমন সেম এটা। তো ফার্স্ট আমি দেখো গ্যাসটা অন করব, গ্যাসটা তো আগে অন করতেই হবে। আর এই বিরিয়ানিটা বানানোর জন্য আমি কড়াই ইউজ করে নিচ্ছি, এই ছোটো কড়াই হয়ে যাবে, আমাদের তো 3জনে এটাই হয়ে যাবে। জল আছে, জলটা শুকিয়ে যাক। তো কড়াই তো গরম হয়ে এসছে, এই তো গরম পেঁয়াজটা ভাজার সময় আমি কিন্তু কোনো নুন হলুদ কিছু ইউজ করছি না, জাস্ট পেঁয়াজটা ভেজে নেবো, একটু লাল লাল হয়ে আসবে, একটু ব্রাউন কালার, তারপরে এটা আমি তুলে নেব। এটা কখন দেবো বলো তো, এটা বিরিয়ানিটা যখন রেডি করে যখন আমি কড়াইয়ের মধ্যে পুরো সাজিয়ে নেবো, উপরে জাস্ট একটু ছড়িয়ে দেবো, এটা তো একটা টেস্ট হয়, তার জন্য অল্প একটু ভাজছি। এই দেখো পেঁয়াজটা পুরো লাল হয়ে গেছে, দেখেছো? এবারে এটা আমি তুলে নেবো, না হলে তো পুরো একদম
কালো হয়ে যাচ্ছে বেশিক্ষণ ফ্রাই করলে। তুলে নিই, তো হয়ে গেছে। কি ব্যাপার? খিদে পেয়েছে খুব বিরিয়ানির গন্ধ। এখনো তো বিরিয়ানি হয়নি, এই তো শুরু করছি, এই তো শুরু করছি। এখন পেঁয়াজটা ভাজছি, দাঁড়াও রেডি করি, তারপরে খাবে। পড়া হয়ে গেছে তোমার? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এখন তুমি ওয়েট করো আমার হয়ে যাক, তারপর তোমাকে ডাকবো। ঠিক আছে। তো এবারে আমি এই তেলটার মধ্যে, এই যে বাকি তেলটা রয়েছে এটার মধ্যে আমি কি করবো বলো তো, ডিমগুলা এক একটা করে ডিম ভেজে নেবো। ডিম ভাজার সময় তোমরা কি করবে, গ্যাসটা পুরো কমিয়ে দেবে, লো করে দেবে, সাইড থেকে ডিমটা দেবে, তাহলে হাতে তোমার তেলটা পাবে না। আমি আস্তে আস্তে নেড়ে নেবো, একটু লাল লাল হয়ে এলে আমি এটা তুলে নেবো, তারপরে আলুটা ভেজে নেবো। তো এখন আমি এই দেখো নুন, যে মশলা টশলাগুলো নিয়েছি, হলুদ টলুদ, আমি সামান্য একটু নুন নিয়ে ডিমটার মধ্যে দিয়ে দিলাম। একটু বেশি দেবো না, অল্প করে দিচ্ছি, মশলাতে তো নুন দিতেই হবে, তার জন্য একটু করে দিলাম। আর একটু হলুদ দিয়ে দেবো। এবারে এটা একটু ভেজে নিই। তো এখন ডিমটা তুলে নিয়েছি, এবারে আমি এই যে আলুগুলো আছে আলুগুলা দিয়ে দেবো তেলের মধ্যে, একটু করে লাল লাল করে ভেজে নিতে হবে। এটা ভাজাটা হয়ে গেলে আমি মশলাটা কষিয়ে নিয়ে এটা ভালো করে বানিয়ে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না বিরিয়ানি করতে। সব যদি রেডি থাকে তাহলে সব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি যেমন রাইসটা মানে ভাতটা আগে করে রেডি করে রেখেছিলাম, আলু আর ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম, মশলা রেডি করে রেখেছিলাম, জলদি হয়ে যাচ্ছে, রেডি করতে একটু সময় লাগে। এই যে আমি একটু আলুটা এখন ভেজে নিচ্ছি। লাল লাল হয়ে গেছে, একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছি। বিরিয়ানিতে একটু হালকা একটু লাল লাল কালারটা এলে একটু ভালোই লাগে। আরেকদিন তোমাদের সাথে আমি চিকেন বিরিয়ানির একটা রেসিপি করব, তোমাদের সাথে আমি শেয়ার করব, এটা নতুন। আজকে তো এগ বিরিয়ানি বানাচ্ছি, একদিন চিকেন বিরিয়ানি বানাবো, সেটাও তোমাদেরকে দেখাবো। আমি যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের যদি ভালো লেগে থাকে এই জিনিসগুলো, তাহলে আমাকে কমেন্ট করে লিখবে তোমাদের ভালো লেগেছে কি না, তোমরা আর কি কি দেখতে চাও, রান্নার কিছু রেসিপি যদি দেখতে চাও আমাকে বলবে, আমি চেষ্টা করব করার। এই দেখো লাল হয়ে গেছে, এবার তুলে নিয়ে এটা একটা একটা করে, এই যে আমি তুলে নিচ্ছি। এবারে আস্তে করে এটার মধ্যে আমি রেখে দিচ্ছি একটা একটা করে তুলে। দেখো ভাজা গেছে। এবারে যে বাকি তেলটা আছে, তেলটার মধ্যে আমি এক একে মশলাগুলো দিই। প্রথমে আমি একটু সাদা জিরে দিচ্ছি ফড়ঙের জন্য, সামান্য একটু। তারপরে আমি দেবো এই যে এখানে আছে একটা এলাচ, একটা দারুচিনি, এটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, এই লঙ্কাগুলো কিন্তু ঝাল নেই, জাস্ট গন্ধটা আসার জন্যে, ভালো একটা স্মেল আসে। একটা তেজপাতা গোটা। তারপর আমি কি দেবো, এটা দিয়ে দিলাম, এটা একটু নেড়ে নিই, একটু নেড়ে নিলাম। এবারে আমি এটার মধ্যে দিচ্ছি, আমি ফার্স্ট পেঁয়াজটা দেবো। আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। অনেকে অনেক রকমভাবে করে, অনেকে আগে রসুনটা ভেজে নেয়, আমি আগে পেঁয়াজটাই দিই, একটু ভাজা হলে তারপরে আমি রসুনটা দিই, আমার এটাই ভালো লাগে, সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি।
যে যার মতন খুশি করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, যার যেরকম ইচ্ছা। পেঁয়াজটা একটু লাল লাল হলেই আমি তারপরে রসুনটা দিয়ে দেবো। এবারে আমি এই যে রসুনটা আছে না, এই যে রসুনটা দিয়ে দিচ্ছি। এবারে রসুনটা দিয়ে দিলাম, রসুনটা একটু ভেজে নিই। তারপরে একে একে সব মশলাগুলো দিতে হবে। রসুনটা ভাজা হয়ে গেছে, এবারে আমি এই যে টমেটো আছে, টমেটোটা দিয়ে দেবো। এটা একটা টমেটো গোটা টমেটো দিলাম, আর এই যে গোটা কাঁচা লঙ্কা আছে 3টে দিয়ে দিলাম। খুব বেশি ঝাল করব না, মেয়ে তো বেশি ঝাল খায় না, ওই জন্য গোটায় দিয়েছি। এখন আমি এটার মধ্যে নুন দেবো, স্বাদ অনুযায়ী নুন। নুনটা যার যেরকম পছন্দ সেইভাবেই দেবেন। কেউ কম খায়, কেউ বেশি খায়। নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি আর জিরে ধনে পাউডার, এগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি সব। এই যে মশলাটা পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে নুন হলুদ সব কিছু দেওয়া হয়েছে, এটার মধ্যে এবারে আমি লাস্টে আদাটা দেবো। আদাটা আমি বেশি ভাজি না, হালকা একটু ভাজি, বেশি ভাজলে আদা তেতো হয়ে যায়, তেতো লাগে, এই জন্য একটু বেশি ভাজি না। মশলাটা ফুটে এসছে, এবারে যে আলু আর ডিম যেগুলো আমি ভেজে রেখেছিলাম এগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই চামচের 1/2 চামচ একটু গরম মশলা দেবো। গরম মশলা দিয়ে দিই। গরম মশলাটা কোথায় রেখেছি আমি, এটার মধ্যে গরম মশলা আছে, এটাও বাড়িতে বানানো। মশলাগুলো আমি সব বাড়িতেই বানাই, শুধু নুনটা হলুদ এগুলাই আমার কিনে আনা হয়। এই তো দিয়ে দিলাম, রেখে দিচ্ছি। মশলাটা কষা হয়ে গেছে, পুরো একদম মাখা মাখা, একদম কি সুন্দর লাগছে। এটা রুটি দিয়েও খাওয়া খুব ভালো লাগে, রুটির সাথেও ভালো লাগে খেতে। পুরো মাংসের মতন, দেখো মাংস তো নয়, এটা ডিম দিয়ে বানানো, এগ দিয়ে, মাংসের মতন লাগছে। তো এবারে আমি কি করব বলো তো, এই যে মশলাটা রয়েছে এটার উপরে আমি রাইসটা দিয়ে দেবো। আমি 2-3টে লেয়ার করছি না, তার কারণ বেশি তো নেই, পরিমাণে কম আছে। বেশি থাকলে 2-3টে লেয়ার করতে হয়, একটা লেয়ারেই হয়ে যাবে। এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব, জাস্ট সিম্পল। ভাতটা দেখেছো কি সুন্দর ঝুরঝুরে, এই যে একটুকু কিন্তু লাগেনি, পুরো ঝুরঝুরে। তো ভাতটার রেসিপি তো আমি তোমাদেরকে বললাম, যখন ভাতটা ভালো করে ফুটে আসবে, জলটা মানে চালটা ফুটে আসবে, একটু ফুটে আসবে, সেই সময় তুমি সাদা তেল, এগুলো তোমরা সাদা তেল দিয়ে দেবে, তাহলে কি হবে, ভাতটা লাগা লাগা হবে না, ঝুরঝুরে হবে। যেহেতু আমি মশলার সময় নুনটা কম দিয়েছিলাম, তাই এখন আমি আরেকটু নুন দিয়ে দেবো, কেন এতটা ভাত আছে তার জন্য অল্প একটু নুন লাগবে। এবারে কি দেবো, নুনটা দেওয়া হয়ে গেছে। এবারে এই ভাতটার মধ্যে আমি ফার্স্ট দেবো, এবারে আমি এটার মধ্যে দেখো পেঁয়াজের ভাজাটা বেরেস্তা করে এটা
এরপর ধনে পাতা দিয়ে দিলাম। বেশ সুন্দর লাগছে দেখতে, জানি না খেতে কেমন হবে, খেতেও নিশ্চয়ই ভালোই হবে। এবারে এটার মধ্যে আমি দেবো তোমার ঘি, এটার উপরে একটু ঘি দিয়ে দেবো, খুব বেশি না, একটু, ব্যাস ওতেই হয়ে যাবে। এবারে এখানে লাগবে বিরিয়ানি মশলা, বিরিয়ানি মশলা লাগবে এই যে চামচটার 1 চামচ, আর একটু দেবো। বাড়িতে বানানো, অসুবিধার কিছু নেই, বাজারেরগুলো কত সব মেশানো হয়, বাড়িরগুলো তো সেটা নয়, বাড়িরগুলো ভালোই হয়, বাজারে অনেক কিছু মিশিয়ে বানায়। হয়ে গেল। এবার এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দেওয়ার পর মোটামুটি 10 মিনিট, 10 মিনিটের মধ্যে আমি রেখে দেবো। কম, একদম লো, গ্যাসটা একবারে কমিয়ে দিতে হবে, লোয়ের মধ্যে রাখতে হবে। 10 মিনিট রাখবো, 10 মিনিট রাখার পর ঢাকাটা খুলে নেবো, ব্যাস হয়ে গেল। চলো 10 মিনিট পর আমি আসছি। তো দেখো, বিরিয়ানি খেতে গেলে তো রায়তা লাগবেই, রায়তা দরকার, রায়তা ছাড়া বিরিয়ানি ভালোই লাগে না। তার জন্য আমি এখানে দিয়েছি টক দই দিয়েছি, আর শসা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, ধনেপাতা, গাজর, আর একটু নুন, একটু চিনি, আর তোমার কি যেন গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তোমরাও বিরিয়ানি খেলে রায়তা এভাবে বানাবে, খুবই টেস্টি হয়, খুব খুব ভালো লাগে। এবারে এটা ভালো করে মিক্স করে নেব। রায়তা ছাড়া ভালোই লাগে না বিরিয়ানি, আমার তো খুবই পছন্দ, আমারও পছন্দ, মেয়েরও পছন্দ, আমার হাজবেন্ডেরও পছন্দ। এই দেখো বিরিয়ানিটাও প্রায় হয়ে এসছে, দেখেছো? এবারে এটা ভালো করে মিক্স করলেই হয়ে যাবে, আস্তে আস্তে করতে হবে, অনেকটা হয়ে গেলে নিলে পড়েই যাবে। গন্ধটা তো ভালোই বেরিয়েছে, খেতে কেমন লাগবে জানি না, ভালোই তো হবে মনে হচ্ছে, দেখি। তো ফ্রেন্ডস দেখো, বিরিয়ানি রেডি, গরমা গরমা বিরিয়ানি, এগ বিরিয়ানি, রায়তা। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, এগ বিরিয়ানি? যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দিও, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার যে ভিডিওটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে। আর যদি এইরকম কোনো রেসিপি দেখতে চাও তোমরা, তাহলে আমার কমেন্ট বক্সে লিখে জানাবে। ঠিক আছে ফ্রেন্ড, ভালো থেকো সবাই, বাই।